অতীত যদি এভাবে বিএনপি ভুলে যেতে থাকে, শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, অদূর ভবিষ্যতে বিএনপির একই পরিণতি হবে। ওই যে একটা কথাই আছে না, যে একদল 15 বছর খেয়ে গেছে, আরেক দল না খেয়ে রয়েছে। এখন এরা খাওয়ার জন্য ক্ষমতার লোভে এই দেশকে একটা অস্থিতিশীল জায়গার মধ্যে তারা নিয়ে যেতে চাচ্ছে। বিএনপি গণ অধিকার পরিষদের উপরই ভর করে বিগত দিনে ছিল। বিএনপি আসলে তাদের অতীত ভুলে গেছে আমরা মনে করি। কারণ বিগত সময়ে আমরা দেখেছি বিএনপির কার্যালয় প্রায় 75 দিন পর্যন্ত অবরুদ্ধ ছিল। বিএনপির কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালানোর মতো যখন লোক ছিল না, 75 দিন পরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে আমরা বিএনপির কার্যালয়ের সামনে গিয়েছি এবং সেই মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আমরা স্লোগান দিয়েছি, বিএনপিকে উচ্চেবিত করেছি যাতে তারাও তাদের কার্যালয়ের সামনে আসে। সেই বিএনপি এখন নতুন বাংলাদেশে যখন তারা গর্তে ছিল, 5ই আগস্টের আন্দোলনের পরে গর্ত থেকে বেরিয়ে এসে যেই বিএনপির কার্যালয় নুরুল হক নূরের মাধ্যমে আলোকিত হয়েছে, সেই বিএনপি এখন নুরুল হক নূরের কার্যালয় ভাঙে, সেই বিএনপি এখন গলাচিপায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখে। আমরা মনে করছি বিএনপি অতীত ভুলে গেছে। অতীত যদি এভাবে বিএনপি ভুলে যেতে থাকে, শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, অদূর ভবিষ্যতে বিএনপির একই পরিণতি হবে। আমরা স্পষ্ট বলতে চাই, যখন গত বছর 2023 সালে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগ যৌথভাবে হামলা করেছিল, তারপর কিন্তু আমরা এখানে প্রতিরোধ করে তুলেছি বিএনপির হয়ে। 28 অক্টোবর যখন এই পল্টন এলাকা সহ ঢাকা শুনশান নীরবতা ছিল, বিএনপি অবরোধ ঘোষণা করেছিল, হরতাল ঘোষণা করেছিল, বিএনপির কোনো নেতাকর্মী এই রাজপথে ঢাকা শহরে নামার কিন্তু সাহস দেখায়নি, গ্রেপ্তারের ভয়ে, হামলার ভয়ে। তখন নুরুল হক নূর, রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদ এই পল্টন মোড় সহ পুরো ঢাকায় অবরোধ হরতালের মতো কর্মসূচি পালন করেছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা দেখেছেন 2023 সালে 28 অক্টোবর থেকে 2024 সাল জানুয়ারি পর্যন্ত পুরো 4 মাস কিন্তু বিএনপির কার্যালয় কিন্তু তালাবদ্ধ ছিল। তখন এখান থেকে যখন আমরা প্রোগ্রাম শুরু করতাম, আমাদের সামনে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি একসাথে ছিল। তারা কিন্তু আমাদেরকে বিএনপির কার্যালয়ে যেতে নিষেধ করত। আমরা কিন্তু তারপরে সাহস নিয়ে নুরুল হক নূর বলেছিল, আমরা যদি থেমে যাই তাহলে সবাই থেমে যাবে, বিএনপিকে আমাদের এই মুহূর্তে সাহস দিতে হবে, বিএনপির নেতাকর্মীদের আমাদের সাহস দিতে হবে। তার কারণে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন দলকে আমরা যখন পরামর্শ দিয়েছি বিএনপির কার্যালয়ের সামনে আমরা মিছিল নিয়ে যাব, সেখানে অনেক রাজনৈতিক দল কিন্তু মিছিল নিয়ে যাওয়ার সাহস করেনি। আমরা গণ অধিকার পরিষদ এই পুলিশ, র্যাব, বিজিবির ব্যারিকেড ভেঙে আমরা কিন্তু বিএনপির অফিসের সামনে সেই মিছিল করেছি। কোনো আন্দোলন লড়াই সংগ্রামে যখন বিএনপির কোনো ভূমিকা ছিল না, এই গণ অধিকার পরিষদ একদম সক্রিয় ছিল এবং 75 দিন একটা কার্যালয় বন্ধ ছিল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়। তারা ভয়ে, আওয়ামী লীগদের ভয়ে তারা কোনো কার্যালয় খুলে নাই এবং সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিল এই গণ অধিকার পরিষদ। এবং আপনারা অনেক প্রোগ্রামেই দেখছেন যে বিএনপির বড় বড় নেতারা যখন জেলে ছিল হামলা মামলার ইয়াতে, তখন নূর ভাই কিন্তু তাদেরকে নিয়ে কথা বলছে। শুধু বিএনপি না, আপনার হচ্ছে আরও যে দল আছে, জামাত ইসলাম দল, তারপরে আপনার আরও যে আনুষঙ্গিক দল, সেই দলের বিষয়ে কিন্তু নূর ভাই সবসময় সর্বদা রাজপথে কথা বলছে। কিন্তু সেই জায়গা থেকে মানে কি বলবো, দুঃখজনক, গতকালকে তার নিজ এলাকা, নিজ ইউনিয়ন, সেখানকার সন্তান সেখানে তিনি ঈদ উদযাপন করার জন্য গেছে এবং ওখানে আমাদের একটা ঈদ পূর্ণমিলনী ছিল, সেখানে তারা এইভাবে হামলা করছে। তো আমরা বলতে চাই, আমরা একটা বার্তা দিতে চাই যে যেই ধরনের ফ্যাসিস্ট আমরা 5 তারিখে আমরা উদ্ঘাট করছি, আমরা যদি প্রয়োজন পড়ে আমরা আবার বিএনপির পক্ষে দাঁড়াবো। আপনি একটা দেখেন যে এই সরকার যাওয়ার পরে বিএনপি এমন কোনো কাজ নেই তারা করে নাই। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বলেন, খুন বলেন, রাহাজানি বলেন, আপনার ধর্ষণ বলেন, তারা অবিরত করেই যাচ্ছে।
ওই যে একটা কথাই আছে না যে একদল 15 বছর খেয়ে গেছে আরেক দল না খেয়ে রয়েছে। এখন এরা খাওয়ার জন্য ক্ষমতার লোভে এই দেশকে একটা অস্থিতিশীল মানে জায়গার মধ্যে তারা নিয়ে যেতে চাচ্ছে এবং প্রকাশ্য তারা চাঁদাবাজি গুন্ডাবাজি এই ধরনের মানে মেন্টালিটিহীন সাইক্লোর মতো তারা জায়গায় জায়গায় আক্রমণ করতেছে। এই যে নূরের যে অবদান তারা এটা ভুলে গেছে। বিএনপি আওয়ামী লীগ একই, কারণ বিএনপি গণ অধিকার পরিষদের উপরই ভর করে বিগত দিনে ছিল। 18 সাল থেকে আমরা যখন দল গঠন করেছি তখন থেকে আমাদের ওপর ভর করেই ছিল। এখন বিএনপি আওয়ামী লীগের চরিত্রটা এক হয়ে গেছে। তারা টাকার বিনিময়ে কাউকে জঙ্গি বানায়, কাউকে দূষর বানায়, এটা তাদের পূর্ব থেকেই কাজ। এখন যে হাসান মাহমুদ বিপি নুরের উপর যে হামলা চালিয়েছে, হাসান মাহমুদের রাজনীতি সম্পর্কে আমি বলবো কোনো ধারণাই নেই। একজন জাতীয় নেতা, একটা পার্টির সভাপতি, একটা নিবন্ধিত দলের সভাপতিকে সে হামলা করে তৃণমূলের লোকদেরকে দিয়া, আমি বলবো এটা একটা দেউলিয়ত্ব প্রমাণ। আর বিএনপির এটা একটা অধঃপতনের একটা নমুনা গতকাল সৃষ্টি করছে।